আজ মা বেঁচে আছে বলেই তো শ্বশুরবাড়ি থেকে এসে মায়ের কাছে নিঃশ্বাস ফেলতে পারি। নিজের কষ্টের কথাগুলো শেয়ার করতে পারি, ভালো কিছু খাওয়ার আবদার করতে পারি। মা আছে বলেই তো মায়ের কাছে আদর যত্ন পাই। ২-৪ দিন শুয়ে বসে কাটাতে পারি। যখনই মনে পড়ে তখনই চলে যাই। আর আমি এই সময়গুলো কখনোই মিস করতে চাই না। আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে স্বাগতম। তো সকাল, সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম। আজকে হচ্ছে শুক্রবার। তাই আমাদের ওই বাসায় যাবো। আর আজকে হচ্ছে নতুন জামাকাপড় পরে সেজেগুজে রেডি হয়ে গেলাম। তার কারণ হচ্ছে আজকে নতুন একটা মানুষের সাথে দেখা হবে বা নতুন মানুষের সাথে আপনার পরিচিত হব এজন্য। তো দেখুন আমরা সকাল, সকাল রেডি হয়ে চলে যাচ্ছি। আর যাওয়ার সময় দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি। ক্যামেরার মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে না, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। যাওয়ার সময় বৃষ্টি, আসার সময় বৃষ্টি। আজকে সারাটা দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি। তো জানি না যাওয়ার পর আপনার ভিডিও নিতে পারবো কিনা। এরপর দেখুন যাওয়ার পরপরই হচ্ছে আমরা নাস্তা খেতে বসে পড়ছি। আর বাসা থেকে যদি খেয়ে যাই তাহলে ওই বাসায় গিয়ে লস হয়ে যাবে না? মানে আপনাদের ভাইয়া দুষ্টামি করতেছিল যে শ্বশুর বাসায় যাবো তাহলে নাস্তা কেন খেয়ে যাবো। তো এরপর দেখুন দুজনে মিলে নাস্তা খাচ্ছিলাম। আর নাস্তা খাওয়ার পর আপনাদের ভাইয়া একটা সারপ্রাইজ পেল, যেটা উনি কখনো আশা করে নাই বা ভাবতে পারে নাই। আশা করছে কিন্তু ভাবতে পারে না। এরপর দেখুন আমার আম্মু ওনার জন্য টয়লেট কাপড় দিয়ে ২টা হচ্ছে ফতুয়া নিয়ে বানিয়ে রেখেছিল। আর ওইটা পাওয়ার পর উনি অনেক বেশি খুশি। তো এরপর হচ্ছে নাস্তা খাওয়ার পর উনার শালা, শালি, নানি, শাশুড়ি সবাইকে নিয়ে হচ্ছে পেয়ারা মাখা খাচ্ছিল। এরপর হচ্ছে দেখুন আমার ভাইদেরকে উনি জ্বালাতন করতেছে। সে নাকি স্লো মোশন করবে, স্লো মোশনের ভিডিও বানাবে। এজন্য হচ্ছে আমার ভাইকে দিয়ে ফুটকা বা বেলুন নিয়ে আসছে। এরপর দেখুন এই ভিডিওগুলো উনি বানাইছে। উনার বানানো স্লো মোশনের ভিডিওগুলো কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন এটা হচ্ছে কোন জঙ্গলে যেন গেছে, গিয়ে হচ্ছে ভিডিওগুলো বানাইছে। তা কোথায় মানে ভিডিওর মধ্যে দেখছে, অনলাইনে দেখছে, দেখে হচ্ছে তারও ইচ্ছে হয়েছে ভিডিওগুলো বানাবে। এরপর সে বানাইছে। তো ভিডিও বানানো শেষ করে এবার হচ্ছে বিয়ের মিষ্টি খাওয়ার পালা, মানে আমার আন্টির বিয়ের মিষ্টি। আমরা তো প্রথমেই বলেছিলাম নতুন মানুষের সাথে পরিচিত হবে, সেটা হচ্ছে আমার আন্টির হাজবেন্ড। এরপর শুক্রবার সে হচ্ছে জুম্মা নামাজ পড়তে চলে গেছে। আর আমি এই ফাঁকে হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলাম। তো এসে দেখছি আপনার সবাই হচ্ছে নামাজ পড়ে চলে আসছে। এসেই হচ্ছে খাবার খেতে বসছে আমার আব্বু, তারপর আমার নানু, আমার ভাই, আর তার হচ্ছে নতুন হাজবেন্ড ওয়াইফ, মানে হচ্ছে আমার আন্টি আর আঙ্কেল। এরপর দেখুন আপনাদের ভাইয়া, মানে সবাই তো জানেন সে হচ্ছে ঘুম পাগল। মানে সে শ্বশুর বাড়িতে আছে না বাপের বাড়িতে আছে না কোথায় আছে সেটা তার দেখার বিষয় না। সে দুপুরে খাওয়া দাওয়ার পরে মানে তার হচ্ছে ঘুমাইতে হবে। ঘুম থেকে নামাজ পড়ে চলে আসছে। ঘুম থেকে উঠে নামাজ পড়ছে। নামাজ পড়ে এবার হচ্ছে দেখুন পেয়ারা মাখা সরি আপেল খাইছে, কারণ সে অন্যান্য ফল খেতে চায় না। এরপর হচ্ছে সেই অন্তিম মুহূর্ত বা বিদায় নেওয়ার পালা। আর মায়ের মুখের এই হাসিটা মনে হয় যেন পৃথিবীর সব থেকে সুখের একটা হাসি। তো এরপর হচ্ছে দেখুন ভিডিও করতেছিলাম দেখে আমার আম্মু হচ্ছে ধমক দিছে, একটা ধমক খেয়ে মেয়ে এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। মানে ধমকটা খাইছে, আনন্দই লাগছে, আবার হাসিও দিছে, খুব ভালো লাগছে। এরপর দেখুন বৃষ্টি হচ্ছিল। সকালেই তো বলছিলাম আপনার সকাল থেকে বৃষ্টি। তো যাওয়ার পথেও বৃষ্টি, আর যাওয়ার সময় বৃষ্টি থাকার কারণে রাস্তাঘাট খুবই পরিষ্কার আর দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আর আপনার হচ্ছে শুক্রবার মানেই হচ্ছে আদমজির আপনার একটা সাপ্তাহিক মেলা। ওইখানে হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে সবকিছু পাওয়া যায়। ঘরের যাবতীয় জিনিস থেকে শুরু করে জামা কাপড় জুতা সবকিছু এভরিথিং সবকিছু ওই মেলাতে পাওয়া যায়। এই জন্য প্রচুর পরিমাণে মানুষ হয়। তো এরপর হচ্ছে দেখুন আমরা চলে আসি। চলে আসার সময় হচ্ছে আপনাদের ভাইয়া চটপুরি নিয়ে আসছে। তো আমরা দুইজন মানুষ এতগুলো চটপুরি কার একা খেতে পারবো, এই জন্য হচ্ছে সবাইকে নিয়ে মিলিয়ে খেলাম। আর আজকে হচ্ছে খেতে খেতেই চলে যায়। আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে এতক্ষণ আপনাদের ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর চটপুরিটা হচ্ছে খুব বেশি মজা হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।